আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। তো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং পরবর্তীতে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করতেছো, তোমাদের জন্য বিশেষ করে একটা সুখবর। তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলা যে কবে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, কবে তারা সার্কুলার দেবে। তো যাই হোক, এবার তোমাদের জন্য সুখবর যে গুচ্ছ নতুন করে একটা সিদ্ধান্ত চলে আসছে। তো কথা না বাড়িয়ে আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই যে প্রথম আলো পত্রিকার 16ই জানুয়ারির গতকালকের প্রকাশিত একটা নিউজ যদি আমরা দেখি, নিউজের হেডলাইন ছিল হচ্ছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাড়াই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা, 3 দিনে 3 ইউনিটের পরীক্ষা শুরু হবে এপ্রিলে। তো আমরা যদি একটু ভেতরের দিকে যদি দেখি তাহলে দেখতে পাই যে কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই এবারে সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। আগামী 25শে এপ্রিল গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। তার মানে তারিখটা মনে রাখো যে আগামী 25শে এপ্রিল তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে প্রথম হলো আরও যা লিখছে যে এতদিন 24টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়েছে, কিন্তু সম্প্রতি আমরা জানি যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় তারা গুচ্ছর মধ্যে থাকতে চায় না, তারা স্বতন্ত্র পদ্ধতিতে, লাইক আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিগুলোর মতোই তারা আলাদাভাবে পরীক্ষার সিস্টেম চালু করতে চায় এবং যার কারণে মূলত এই গড়িমসি সার্কুলার প্রকাশ করতে দেরি হয়ে যায়। তো আমরা যদি সেরকমই দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার আগেভাগেই গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তির কার্যক্রম শুরু করেছে এবং সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তির কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরও কয়েকটা একই পথে হাঁটছে। তো এই অবস্থায় ধারণা করা হচ্ছে যে এবার 17 থেকে 18টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। যে কয়েকটা ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে থাকবে সেগুলো নিয়ে চূড়ান্ত বৈঠক এবং চূড়ান্ত পর্যায়ে একটা বিবৃতি পরবর্তীতে দেওয়া হবে যে কারা কারা থাকছে, কারা কারা বের হয়ে গেছে। তো এর মধ্যে যদি আমরা দেখি যে গত বুধবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে এক সভায় ভর্তি পরীক্ষার দিন ঠিক করা হয়। 3 দিনে 3টি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তো 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ প্রথম আলোকে বলেন যে 25শে এপ্রিল সি ইউনিটের ব্যবসা শিক্ষা, 2রা মে বি ইউনিটের এবং 9ই মে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে দিন ফাইনাল। আবারও মনে রাখো যে 25শে এপ্রিল সি ইউনিটের ব্যবসা শিক্ষা, 2 মে বি ইউনিটের মানবিক শিক্ষা বিভাগের পরীক্ষা হবে এবং 9ই মে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কবে আবেদন শুরু হবে, আবেদন ফি কত হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানান অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ। তো আমরা যদি একটু নিচের দিকে যদি তাকাই, তো আগে আমরা জানি যে 24টি সাধারণ বিশ্ববিদ্যালয় ছিল 2023-24 শিক্ষাবর্ষে। তবে এবারে একটু ব্যতিক্রম, অনেক ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছেন, বিধায় ইউনিভার্সিটির সংখ্যাটা একটু কমে আসতে পারে। তো আমরা যদি ইউনিট ওয়াইজ একটু চেষ্টা করি, একটু দেখি যে কোন ইউনিটে কতটুকু জিপিএ লাগবে। আমরা যদি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের দিকে তাকাই, তাহলে এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় মোট জিপিএ 8 থাকতে হবে, দুইটা মিলে 8 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় ন্যূনতম 3.50 থাকতে হবে। অর্থাৎ কারো যদি 3.50 নিচে থাকে তাহলে সে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিতে পারবে না। বি ইউনিট মানবিক বিভাগ, এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 6 থাকতে হবে, 6.00, এবং উভয় পরীক্ষায় ন্যূনতম 3.00 জিপিএ থাকতেই হবে। সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ 6.50, উভয় পরীক্ষায় ন্যূনতম 3.50 থাকতে হবে। তো এই ক্ষেত্রে কথা থাকে যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, আমরা যদি শারীরিক প্রতিবন্ধী বা অটিস্টিক বা এই জাতীয় যারা স্পেশাল নিডি, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে কিছুটা শিথিলতা দেওয়া হতে পারে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্ধন ও প্রশ্ন পদ্ধতি যদি দেখো তোমরা, যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে 100 নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র থাকবে এবং সময়সীমা থাকবে 1 ঘন্টা। তার প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 এবং ভুল উত্তরের জন্য তোমার 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ তুমি যদি 4টা ভুল করো সেক্ষেত্রে তোমার 1 মার্ক কাটা যাবে। এই ইউনিটে বিজ্ঞান বিভাগে যে প্রশ্নগুলো করা হবে যে সাবজেক্ট থেকে, যেমন এখানে পদার্থবিজ্ঞানের উপরে থাকবে 25 নম্বর, রসায়নে 25, গণিত অথবা বায়োলজি এখানে 25 নম্বর, বাংলা ইংরেজি 25 নম্বর। বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগে বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30,
সি ইউনিট বা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বাংলা 15, ইংরেজি 15, হিসাব বিজ্ঞান 35 নম্বর এবং সেই সাথে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এখানে 35 নম্বর থাকবে। তবে পরীক্ষা 5 নম্বর মেধা তালিকা, আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট কোনো 5 নম্বর নেই, তারা মূলত একটা কাটমার্ক হিসেবে ধরে নেন। তো এইখানে দেখা যায় যে ভালো মার্কস পাওয়া গেলে ভালো ইউনিভার্সিটি পাওয়া যায়, মার্কস যদি একটু অ্যাভারেজ বা মোটামুটি থাকে তবে সমস্যা নেই, যে কোনো একটা ইউনিভার্সিটি পাওয়া যাবে। আর একেবারেই খারাপ করলে সেক্ষেত্রে হয়তো বাদ পর্যায়ের একটা সম্ভাবনা আছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। তোমাদের পরবর্তী আপডেটের জন্য চোখ রাখো আমাদের এই চ্যানেলে, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।